৭ জুন সারা দেশে অনুভূত হয় ৫.৬ মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তি ছিল ভুটান। গত বছর ২১ নভেম্বর থেকে ৭ জুন পর্যন্ত মোট ৩০টি ভূমিকম্পের ২৯টিরই উৎপত্তি বাংলাদেশে। তাই আতঙ্কে সাধারণ মানুষ। নিয়ে আতঙ্কিত না হই, আমরা কিভাবে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল। ১০০ বছরে দেশে কোনো বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে বলছে সংস্থাটি। বাংলাদেশের যে ভূমিকম্পের যে প্রবণতা এবং আমাদের যে মিলিয়ে কিন্তু বাংলাদেশের আমাদের যে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, এটা কিন্তু ভূমিকম্প ঝুঁকির মানে আমাদের তো বাংলাদেশটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে ভূমিকম্প প্রবণতার দিক দিয়ে আমাদের। তো সেই উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল এটাকে বলা হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হাই রিস্ক জোন। আমাদের সেন্ট্রাল পার্ট এটা মিডিয়াম রিস্ক জোন এবং আদার দেন সাউথ পার্ট সেটা আমাদের বেসিক্যালি আসলে লো রিস্ক জোন। তো আমাদের এই অঞ্চলে যেহেতু ১০০ বছর বা তারও বেশি উপরে বড় ভূমিকম্প হয় না, সুতরাং একটা বড় ভূমিকম্পের ঝুঁকি আমাদের এটা রয়ে গেছে। ভূমিকম্পের প্রস্তুতিতে ভবন নির্মাণে প্রথম গুরুত্ব দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে, ঢাকায় প্রায় ৬ লাখ বহুতল ভবনের ৪০% ঝুঁকিপূর্ণ। ভবন নির্মাণে সতর্ক না হলে ভূমিকম্পে প্রাণহানি বাড়ার শঙ্কা তাদের। ১৮৯৭ সালে একটা 8 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছিল ঢাকার থেকে ২৩০ কিলোমিটার দূরে। সেই আর্থকুয়েকে ঢাকাতে প্রায় ১৫ জন লোক মারা যায় এবং 10টার মতো পাকা দালান ভেঙে পড়ে। সেই ঢাকার এখন জনসংখ্যা হচ্ছে ২ কোটি, তখন ঢাকার পপুলেশন ছিল ৯০,০০০। সেই ঢাকার পপুলেশন প্রায় ২ কোটি, প্রায় ২০০ গুণ বেশি। পাকা দালান ছিল 10টা, এখন পাকা দালান প্রায় ৬ লাখ। ওই ভূমিকম্প যদি আবার ঢাকায় আসে, আমাদের কিন্তু হতাহত সংখ্যা অসীম হবে। ভূমিকম্পের পর গ্যাসের চুলা থেকে আগুন লাগার শঙ্কাও জানান বিশেষজ্ঞরা। নতুন ভবন ভূমিকম্প সহনীয় করা ছাড়াও পুরনো ভবনকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ করার পরামর্শ তাদের। আরেকটা দিক হচ্ছে যে বিল্ডিংগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, সেগুলো দুর্বল। সেগুলোকে কি করা যাবে? সেগুলোকে আমরা যেটা বলি রেট্রোফিটিং, মজবুতায়ন। তো সেই মজবুতায়ন করতে হবে, কিন্তু মজবুতায়নটা বেশ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।